আজ আমরা এই ট্যাঙ্কিটা পরিষ্কার করব। তার জন্য আছে আমাদের কাছে এখন অ্যাসিড। দেখো অ্যাসিড দেওয়ার সাথে সাথে কী অবস্থা, একদম মানে ধোঁয়া বার হচ্ছে, মানে এতটাই আয়রন বলতেই ট্যাঙ্কিটা আছে তোমার যেগুলা জল বিক্রি হয় আর কি, ওই জলের মেশিনে এক্সটার্নাল করা আছে, সেখানে মোটামুটি 2-3 মাস অন্তরই পরিষ্কার করা হয়। 2 মাস 3 মাসের মধ্যে কি অবস্থা দেখো, অ্যাসিড দেওয়ার সাথে সাথে কি অবস্থা হচ্ছে। এবার অ্যাসিডটা দেওয়ার পর আমরা ভেতরে নেমে যাব, ভেতরে নেমে এবার যে অ্যাসিড আছে, অ্যাসিড তো ওইভাবে সব পুরোটাই দেওয়া সম্ভব হয় না, সেই জন্য এবার একটা কাপড় নিয়ে অ্যাসিডে ভিজিয়ে নিয়ে চারিদিকে সমানভাবে দিয়ে দেব। দেখো তার জন্য মানে এতটাই যেরকম রোদ সেরকম মানে ভিতরে আবহাওয়া আর হাই গরম থাকে। আর দেখো কাপড় দিয়ে যেরকম সব চারিদিকে অ্যাসিডটা দিয়ে দিচ্ছি, কিন্তু থাকা বিরাট মুশকিল ভিতরে, মানে এতটাই মানে ঝাঁঝালো গন্ধ অ্যাসিডের, মানে ভিতরে থাকা অসম্ভব। তার উপরে আবার মোটামুটি ট্যাঙ্কির ভিতরে নাই করে মোটামুটি 60 ডিগ্রির উপরে গরম থাকে, আর তার উপরে আবার রোদের চাপ। এবার অ্যাসিড তো আমরা দিয়েছি জলেও আছে, এবার ওই জলটাকে নিয়ে চারিদিকে সমানভাবে দিয়ে দেব। চারিদিকে দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করলেও হয়ে যায়, তার নাড়াচাড়া করে নিতে হয় যাতে সমানভাবে দেওয়া যায় আর কি। জলটা চারিদিকে দিলে একদম পুরো ফ্রেশ হয়ে যাবে, সাদা দেখতে পাচ্ছ কেমন সাদা হয়েছে আর কি ওই দিকটা দেওয়ার পর। এবার যেগুলো বেশি আয়রন হয়ে যায় সেগুলোকে একটু এই যে করে দিতে হয়। দেখো পায়ে করে একটু করার সাথে সাথেই একদম হয়ে যাচ্ছে। দেখো আমি কিরকম করছি, দেখো এই যে হাত দিয়ে একটু মানে করলেই সব উঠে যাবে। আর যেটুকু লাস্টের দিকে থাকে, সব জায়গায় তো আর অ্যাসিড সমানভাবে পড়ে না, কম বেশি হয়ে যায়। আবার লাস্ট ফিনিশিং অ্যাসিডটাকে মোছার জন্য সার্ফ ব্যবহার করতে হয়। সার্ফ ব্যবহার করে ওটাকে ট্যাঙ্কিটাকে ভালো মতো পরিষ্কার, যে 1000 লিটারের এক্সটার্নাল ট্যাঙ্কি করা আছে এটা আমাদের জলের মেশিনের জন্য। আজকে এটা কমপ্লিট, দেখো সাদা একদম।